বিসমিল্লাহির রহমানুর রহিম। কাছের মানুষগুলারে কলিজা কাইটা বুনা করে দিলে বলে কলিজায় লবণ কম হয়েছে। এই জন্য ভাবছি আমি আমার কাছের মানুষগুলারে আর কলিজা বুনা করে খাওয়াবো না, বাইজা খাওয়াবো। সেই জন্যই তো আমি আজকে কলিজাগুলা ভেজে নিলাম। তো আমি কিভাবে কলিজা ভাজি করছি দেখতে হলে আমার সঙ্গেই থাকুন পুরো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা সাজিয়েছি সকাল থেকেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে রুটি বানায় নিলাম। তো আজকে ভাবলাম যে ডিম পোসার খাবো না, ধনিয়া পাতা দিয়ে একটু ভাজি করে নিব। ভাজি করে ডিম ভাজিটা খাবো, একরকমের আর ভালো লাগে না, সেই জন্য ডিম ভাজি করে নিলাম। তো ডিম ভাজি করে খাওয়ার পরে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। এখানে আমি সিমের বিচিগুলা ছিলে নিতেছি। তো সিমের বিচিগুলা আমি কিন্তু আগের দিন রাতেই ভিজাই রাখছিলাম। সিমের বিচিগুলা নরম হলে সিলতে কিন্তু ভালো হয়, সহজ হয়, আর নয়তো নখের মধ্যে ব্যথা লাগে। এই জন্য আমি আগের দিন রাতেই ভিজাই রাখছি। আর আমার কাছে কিন্তু সিমের বিচিগুলা সিলতে ভালোই লাগে, নরম হলে রান্না করে খেলেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আরও সবজি কেটে নিলাম। পালং শাক আমি কাইটা ধুইয়া বাইছা নিছি। আমরা যদি সব কিছু রেডি করে মানে রান্না করতে আসি তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আমার কাটাকাটি করতে অনেক বেশি সময় লাগে, রান্না করতে এত বেশি একটা সময় লাগে না। আমি কি করি, সব সময় সব কিছু রেডি করে পরে কিন্তু রান্না করতে যাই। তো এখানে আমি দেখেন রান্না করতে চলে আসলাম। তো আমি এখন পালং শাক রান্না করব। সেই জন্য প্রথমে আমি পেঁয়াজটা লাল করে ভেজে এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তরকারির মশলাটা যত কষানো হয় ততই কিন্তু ভালো লাগে। তো এবার যে আমার মরিচগুলো আনছে, আপনারা যারা পুরানা বন্ধু আছেন, আপুরা আছেন, সবাই কিন্তু দেখছেন আমি মরিচ ভাঙ্গাই নিছি। তো এবারের মরিচগুলার কালারগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আসলে বলে না, যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খাইতেও ভালো লাগে। তো মরিচের কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর, তরকারি রান্না করলেও কিন্তু সুন্দর একটা কালার আসে। তো এই যে পালং শাক আমি দিয়ে দিলাম। এই পালং শাকটা আমার বড় মেয়ের খুব পছন্দ। আমার মেয়ে বলে, আম্মু আমার খুব খুব পছন্দ, খুব খুব ভালো লাগে, এরকম মানে খুব খুব বলে। তো এই জন্য ও আসলেই কিন্তু আমি এটা রান্না করি, আর আমারও ভালো লাগে। কিন্তু আমি একা তো এই জন্য খাইতে পারি না, একটা সবজি আবার এত বেশি খাওয়া যায় না, দুজন হলে খাওয়া যায়। এই জন্য মেয়ে আসলে রান্না করি, মা মেয়ে দুজনে খাই। কারণ আমার হাজব্যান্ড কিন্তু পালং শাক খায় না, ওনার কিডনির সমস্যা। আপনারা যারা পুরানা আমার ভাই বোন আছেন তারা কিন্তু সবাই জানেন যে আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা। আমার ঘরে কিন্তু খাওয়ার অনেক আছে, বাছ বিচার আছে, মানে উনি শুধু লাউ, চিরসিঙ্গা, জালি এই কয়টাই খায়, অন্য কিছু খায় না। এই জন্য আমার ঘরে কিন্তু বেশিরভাগ সময় লাউ রান্না করা লাগে বা করিও। আর সব সময় আমি লাউটা থাকি, আমার যত দামি হোক লাউটা কিন্তু আমার ঘরে থাকি। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পালং শাকটা হয়ে গেছে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, ছোট বড় সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো এইখানে আমি সিমের বিচিগুলা রান্না করব, সেই জন্য আমি ভালোভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নিতেছি। আদা রসুন দিয়ে আমি মশলাটা, আদা রসুনটা ভালোভাবে কষায় নিব, যাতে কাঁচা গন্ধ না হয়, না লাগে। এই জন্য আমি ভালোভাবে আদা রসুনটা কষায় নিব। তো আদা রসুন কষানো হলে কিন্তু আমি হলুদ মরিচ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তরকারির মশলাটা যত কষানো হয় তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগে। তো প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সাথে করতে চাই, প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আশা করি ভালো লাগবে। আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না।
আপনার একটা লাইক আপনার কাছে হয়তো বা কিছু না, কিন্তু আমার কাছে অনেক দামি। আপনার একটা লাইক আমার অনেক উপকার হবে। আমরা তো টাকা পয়সা দিয়ে কাউকে উপকার করতে পারবো না। আমরা যদি একটা লাইক দিয়ে কারো উপকার করতে পারি তাতে ক্ষতি কিসের? আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের এতটুকু মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছায় যাবে। তো এই যে এইখানে সিমের বিচি দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষায় নিতেছি। তো সিমের বিচিটা রান্না করার পরে খাইয়া কিন্তু আমি বয়স দিতেছি, আর তরকারিটা খুবই টেস্ট হয়েছে। তো প্রথম থেকে এই পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন, আমার বোনেরা ভাইয়েরা, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা যদি আমার সঙ্গে না থাকতেন তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। আর আমার পরিবারে এখন কিন্তু অনেক নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর আমার অনেক প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কি বলবো না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। দেখেন আসলে কে যে কখন কার কাজে লাগে কেউ বলতে পারে না। আপনি যদি একটা ভালো কাজ করেন, আপনার যতই মানুষ খারাপ বলুক যাই কিছু বলুক, আল্লাহ কিন্তু অন্তর্যামী। আপনি একটা বিপদে পড়লে কিন্তু আপনি ওই যে একটা মানুষের উপকার করছেন, সেই উপকারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে দেখবেন আপনি সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কাউকে না কাউকে আপনাকে আপনার মাঝে পাঠিয়ে দিবে। আপনার বিপদ কিন্তু থাকবে না, সময় থাকবে না। এই জন্য আমরা যতটুকু পারি মানুষের উপকার করব, কখনোই ক্ষতি করব না। নীরব থাকব, তারপরও ক্ষতি করব না। আমরা হয়তো বা ভাবতেছি যে অন্যের ক্ষতি করে আমি বড় ভালো কাজ করছি। না, দিন শেষে, বছর শেষে, মাস শেষে কিন্তু মনের শান্তিটা পাওয়া যায় না। আর কারো উপকার করলে আপনার যদি ভালো না হয় তাও কিন্তু আপনি একটা মনের শান্তি পাবেন। মনের সুখটা হইছে এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখ। টাকা পয়সায় কিন্তু সুখ আসে না, সুখ আসে কিন্তু আপনার মনের সুখটাই কিন্তু সবচেয়ে বড় সুখ। টাকা ছাড়া যেমন আমাদের সুখ আসে না, আবার তেমন কিন্তু মনের শান্তি ছাড়াও কিন্তু সুখ আসে না। তা আমি কিন্তু আপুরা আমি গুছাইয়া কথা বলতে পারি না, আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ মাত্রই ভুল। আমি যে কখন কোন কথা বলে ফেলি, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকি, আপনারা কেউ কিছু মনে করবেন না। কারণ আমি সব সময় বলি, সব ভিডিওতেই বলি যে আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে। তারপরে এই যে দেখেন যে কলিজা ভাজি, সেই কলিজা ভাজির জন্য আমি এখন পেঁয়াজ তেলে দিয়ে দিছি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিব। তো আমি কলিজা কিভাবে ভাজি করি সেটাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন কিভাবে আমি কলিজা ভাজি করি। তো আজকের ভিডিওটা অন্য দিনের চেয়ে একটু বড় হয়ে গেছে, আপুরা কেউ কিছু মনে করবেন না। আপনারা আমার ভিডিওটা বসে দেখতে হবে না, কারণ আমি জানি, আমিও যেহেতু একটা সংসার করি, আমি জানি বইসা দেখার মতো আমাদের অত সময় নেই। আমার ভিডিওটা অন করে রাইখা দিবেন, অন করে রাইখা আপনারা আপনাদের কাজ করবেন। শেষ হলে আইসা ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ছোট্ট একটা কমেন্ট করলে কমেন্ট ধরে আমি আপনার পরিবারে চলে যাব। তারপরে যে পেঁয়াজটা লাল করে ভাজার পরে এখানে আদা রসুন দিয়ে দিলাম। তো এইখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলা বাইটা দিচ্ছি, কারণ গরম মশলাটা বাইটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা ওইভাবে গরম মশলা বাইটা দিবেন, সাথে মানে কাঁচা জিরাটাও বাইটা দিচ্ছি। গরম মশলা বলতে কাঁচা জিরা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলা বাইটা দিচ্ছি। এই কটা বাইটা দিয়ে দেখবেন তরকারির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর আগে কিন্তু আমি মুরগির গিলা কলিজা খাইতাম না, এগুলা ভালো লাগতো না, ফেলে দিতাম। রান্না করলে কেউ খাইতো না, আমি একা একা, এত ভালো লাগতো না, ফেলে দিতাম। তো আমার মেয়ে বলল যে আম্মু এগুলো আর ফেলবে না, আমি রেস্টুরেন্টে এগুলো টাকা দিয়ে কিনে খাই আসছি, খুবই ভালো লাগে। তো মেয়ে বলল যে আম্মু এইভাবে ভাজি করো। তারপর কিন্তু আমি এই মাংসটা এইভাবে ভাজি করে আনলাম, করে যখন খাইছি, খাওয়ার পর কিন্তু ভয়েস দিতেছি তরকারিটা সেই স্বাদ হয়েছে কলিজা ভাজিটা।
তো আপনারা যারা খাইছেন তো তারা খাইছেনই, আর যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন আমার এই কলিজা ভাজিটা। আমার কাছে তো সেই স্বাদ লাগছে, মানে বললাম না মানে কখনোই আমার মেয়েরা খাইতো না, আমার হাজব্যান্ডও খাইতো না, আমি একা খাইতাম। তো কালকে ভাজি করার পরে এরা কিন্তু সব চেটেপুটে খেয়ে ফেলছে। তো এই যে দেখেন এখানে মা মেয়ে দুজনে রান্না করতেছি, আমার মেয়ে কিন্তু আমার পাশেই দাঁড়ানো। তো আমার শরীরটা বেশি ভালো না, এই জন্য মেয়ে বলতেছে আম্মু দেও আমি রান্না করি। তো মেয়ে অনেক কাজই করছে, তারপরেও কিন্তু আমি মেয়েরে করতে দেই নাই, যে না আমার মেয়েটার অনেক কষ্ট হবে, এই জন্য আমি করতে দেই না। আসলে আমি যতক্ষণ পর্যন্ত একটু দাঁড়াইতে পারি ততক্ষণ পর্যন্ত আমি আমার মেয়েদেরকে কিছু করতে দেই না, আমার ভালো লাগে না, মনে হয় যেন মেয়েদের অনেক কষ্ট হবে। এই জন্য আমি রান্নাটা মেয়ে করতে চাচ্ছিল, আমি দেই নাই, বলে যে না মামুনি আমিই করি। তারপরে এই যে মুরগির কলিজাগুলা দিয়ে আমি ভালোভাবে কিন্তু কষায় নিতেছি। এটা সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ লাগে ততক্ষণ কিন্তু কষায় নিতে হবে। তো আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে কিন্তু আমি এই মাংসটা কষায় নিতেছি। তো দেখতে থাকুন আমি কিভাবে মাংসটারে ভাজি করছি। আসলে শেখার কোনো শেষ নাই, আমি কিন্তু এখনও পর্যন্ত শিখতেছি, অনেক নতুন নতুন অনেক কিছু শিখতেছি, আর ইউটিউব থেকেও কিন্তু অনেক কিছু শিখতেছি। তবে এটা কিন্তু আমার মেয়ের কাছ থেকে শিখেছি, মেয়ে রেস্টুরেন্টে খাইতে গেছিলো, সেখান থেকেই কিন্তু আমি এই কলিজা ভাজিটা মানে শিখেছি। আসলে জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্তই কিন্তু আমরা শিখতে থাকি। শিখতে শিখতে একদিন দেখবেন এই দুনিয়া ছেড়ে চলে গেছি। ঠিক তেমনই ইউটিউবে যখন আমি প্রথম ঢুকি তখন কিন্তু আমি জানতাম না যে অন্যের ভিডিও দেখতে হয়, বা এই সম্বন্ধে কিছুই জানতাম না। তো যাই হোক, এই ইউটিউব জগৎ চলতে চলতে কিছুটা হলো, কিছুই পারি না, তারপরও যতটুকুই জানছি এই পথ হাঁটতে হাঁটতে কিন্তু ততটুকু শিখে গেছি। যেমন হাঁটি হাঁটি পা করে যেমন জীবনে অনেক কিছু শিখেছি, এমন ঠিক তেমনই ইউটিউবেও কিন্তু হাঁটি হাঁটি পা করতে করতে একটু একটু করে শিখতেছি। যখন শিখতে শিখতে অনেকটা বুঝে যাব তখনই কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাব। এখনই কিন্তু মাঝে মধ্যে মন চায় যে ছেড়ে দেই ইউটিউবটা। তো আমার হাজব্যান্ড বলে যে না ছাইরো না, ছাড়লে তোমার ভালো লাগবে না, আবার দেখবা 2 দিন পরে বলবা ইস দিলেই তো পারতাম, ঘরে তো বসেই থাকি। কারণ আমার মেয়েরা বড় হয়ে গেছে, আমি কিন্তু একদম একা হয়ে গেছি। একাকিত্ব জীবন কিন্তু অনেক কষ্টের। এই তো দেখুন আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই যে এইভাবে ভালোভাবে ফ্রাই প্যানে দিয়ে উল্টায় পাল্টায় ভাইজা নিব। তো এই ভাজাটা কিন্তু একদম লাল করে ভাজতে ভাজতে আমার কলিজাটা কিন্তু কালো হয়ে গেছে। তো এই যে ভাজাটা এইভাবে ভাইজা খায়া দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইব, সেই স্বাদ অসাধারণ হয়েছে এই কলিজা ভাজিটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একাকিত্ব জীবন যে কত কষ্টের, যে থাকে সেই বোঝে, যে না থাকে সে বোঝে না। যে দেখুন আমি এভাবে ভেজে নিতেছি। তো রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম। তো খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।